এবার আমরা একটু রাঙামাটিতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, এবং যারা চাকমা সম্প্রদায়ের লোক রয়েছেন তারা কিভাবে এই দিনটিকে উদযাপন করছেন জানাবেন সর্বশেষ। যেমনটি বলছেন, আজকে যেহেতু ফুল পুজো, এখানে কর্ণপুরী হ্রদে কিন্তু সকাল সূর্য ওঠার সাথে সাথে কিন্তু এখানকার যারা রাঙামাটিবাসীরা রয়েছেন তারা কিন্তু কর্ণপুরী হ্রদে এসে কিন্তু ফুল বাসাচ্ছে এবং হচ্ছে ফুল অর্পণ করছে। কিন্তু এখানে আমরা দেখলাম হচ্ছে এখানকার যে ছোট বড় সবাই প্রত্যেকটি মানুষ এখানে, আবার শুধু চাকমা মারমা ত্রিপুরা নয়, এখানে কিন্তু বাঙালিরাও, এখানকার যারা বসবাসরত বাঙালিরা রয়েছেন তারাও কিন্তু এই ফুল বিজু বাসানো অনুষ্ঠানটা দেখতে এসেছিল সকাল সূর্য ওঠার সাথে। আমরা এখন যেহেতু বেলা বাড়ার সাথে সাথে মানুষজন কমতে শুরু করেছে। আপনি জানেন যে হচ্ছে, যদি আমি বলি রাখি, সূর্য ওঠার সাথে সাথে কিন্তু ফুল বাসানো হয়, কিন্তু যেহেতু এখন মানুষের একেবারে সমাগম কমে গেছে, সেহেতু হয়তো এখানে আপনারা দেখছেন হচ্ছে আজকে পরিপূর্ণতা ছিল, কিন্তু পুরাই যে কর্ণপুর যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মূলত হচ্ছে কেরানি পাহাড়। সেই পার্কে অনেক মানুষ ছিল। এখন যেহেতু বেলা বাড়ার সাথে সাথে মানুষ কমতে শুরু করেছে। যদি বলে রাখি যে হচ্ছে যে ফুল বিজুকে ঘিরে কিন্তু এখানে যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, শুধু এই কেরানি পার্ক নয় এবং রাজবাড়ি যে ঘাটগুলো রয়েছে সেখানে, এবং পাশাপাশি আসাম বস্তি ঘাটগুলো যেখানে রয়েছে, যেভাবে পারছে যেখানে পানি রয়েছে সেখানে কিন্তু ফুল উৎসর্গ করছে এবং গঙ্গামার উদ্দেশ্যে। কিন্তু আরেকটা বলে রাখি, যেহেতু আজকে ফুল বিজু, আগামীকাল হচ্ছে মূল বিজু চাকমাদের এবং তমজেলরা এবং ত্রিপুরাদের মূল বিজু। যেহেতু মূল বিজুর দিনই কিন্তু এখানকার মানুষরা কিন্তু অতিথি যারা বেড়াতে আসেন তাদের কিন্তু আপ্যায়ন করা হয়। এখানে কিন্তু কাউকে দাও দিতে হয় না। এরপরে হচ্ছে যেহেতু কালকার মূল বিজু, এরপরে হচ্ছে 14 তারিখ হচ্ছে বাংলা নববর্ষ, এবং যে 15 তারিখ থেকে কিন্তু সাংঘে উৎসব শুরু হবে। এই ছিল হচ্ছে আমার কাছে উচিংছা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী উচিংছা রাখাইন।